নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন একটি পিঠা রেসিপি নিয়ে, পাস্তা পিঠা, যা বাচ্চাদের খুবই প্রিয় হয়ে উঠতে পারে। খেতে কিন্তু অসাধারণ লাগে আর বানাতে বা দেখতে তো খুবই মজার। তো পিঠাটি বানানোর জন্যে প্রথমেই নারকেল কোড়া নিয়ে নিয়েছি, সাথে গুড়ের টুকরো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জাল করে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। গুড়টা গলে গিয়েছে, দেখুন। রসটা শুকিয়ে আসলেই নারকেলের পুরটি রেডি হয়ে যাবে। নারকেলের পুরটিকে এবার ঠান্ডা হতে দেব। খালি কড়াইতে হাফ বাটি পরিমাণে চালের গুঁড়ো হালকা একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। নাড়তে নাড়তে দেখুন কড়াইতে কিন্তু আর জড়িয়ে যাচ্ছে না, সরে সরে চলে আসছে। এই সময়টাই এই পিঠা বানানোর জন্যে উপযুক্ত। এবার নামিয়ে নেব। কিছুটা লিকুইড দুধ জাল করে রেখে দিয়েছিলাম, উষ্ণ গরম করে নিয়েই কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটাকে ভালো করে গুলে নিলাম। আরও কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। অনেকটাই গাঢ় করে নিয়েছি, ভালো করে গুলে নিয়েছি। এবার অল্প পরিমাণে চিনি দিয়ে দেব, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দেব। একসঙ্গে ভালো করে গুলে নেব। চিনিটা ভালোভাবে দুধের সঙ্গে গুলে গিয়েছে। এবার হালকা ভেজে রাখা চালের গুঁড়োটাকে অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। একে সঙ্গে সবটা দিয়ে দেব না। জালটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে রাখতে হবে, তা না হলে তলাটা লেগে যেতে পারে, এতে পিঠার স্বাদ নষ্ট হতে পারে। এইভাবে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জালটা অফ করে দিয়ে একটু হালকা বিছিয়ে রাখলেই কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যাবে। আর এইভাবে কড়াই থেকে খুন্তি দিয়ে চেঁচে তুলে নেব। একটু ঘি নিয়ে মাখিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম মসৃণ। ঘিটাও মেখে গেছে। এবার ছোট্ট ছোট্ট বল বানিয়ে নেব। ছোট্ট ছোট্ট বলগুলোকে এরকম সুন্দর করে গোল করে নেব। একটু ঘি মাখিয়ে নিলাম বেলে নেওয়ার জন্যে। আর এই ছোট্ট ছোট্ট বলগুলোকে পাতলা করে বেলে নেব।
এই রকম একটি গোল শেপ দেওয়ার জন্যে যে কোনো কিছু নিয়ে এইভাবে শেপ দিয়ে দেব। বাকি এগুলোকে এক জায়গায় জমিয়ে রাখব। আবারও একটি ছোট্ট বল নিয়ে এইভাবে শেপ দিয়ে পাতলা করে বেলে গোল করে কেটে নেব। বাকি জমিয়ে রাখাগুলো একসঙ্গে বড় গোল করে নিয়ে এইভাবে বেলে নেব। আর অনেকগুলো শেপ দিয়ে নেব। চাইলে ছোট্ট ছোট্ট বল না করেও একসঙ্গে বেলে নিয়ে এইভাবে শেপ দিয়ে নেওয়া যাবে। তো সমস্ত গোল গোল শেপগুলো কেটে নিয়েছি। এবার নারকেলের পুরটিকে অল্প একটু নিয়ে ঠিক এই রকম লম্বা লম্বা শেপ দিয়ে নেব। এবার এক একটি গোল শেপের মধ্যে এক একটি লম্বা নারকেলের পুরের শেপ দিয়ে এইভাবে পিঠাটাকে বানিয়ে নেব। খুব সহজেই কিন্তু এরকম একটি সুস্বাদু পিঠা বানানো হয়ে যাবে। বানাতে যতটা মজার, খেতেও কিন্তু ততটাই মজার। একটি খেলে আরেকটি খেতে মন চাইবে। বাচ্চারা তো খুবই মজা করে এই পিঠা খেয়ে নেবে। পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই।